আমি আল্লাহর একটা পুরাতন ঘর আছে। কি বললেন? আমি আল্লাহর পুরাতন একটি ঘর আছে, আমি আল্লাহ দাওয়াত দিচ্ছি, তোমরা যাইও। সুবহানাল্লাহ। আপনার বন্ধু যদি আপনার নিজের কাছে বলে, বন্ধু আমি তোমার বাড়িতে যাব, একটা আছে দাওয়াত দেওয়া আর একটা আছে দাওয়াত নিজের থেকে চাইয়া নেওয়া। প্রথমত রব্বুল আলামিন নিজের বান্দাদেরকে দাওয়াত দিচ্ছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর পুরাতন একটা ঘর আছে, তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা যাও। দ্বিতীয় আরেকটি হলো, আপনি যদি স্বচ্ছ নিয়তের সাথে আসমানের মালিককে বলতে থাকেন, আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার মতো তৌফিক আমাকে দান করেন। আরে রব্বুল আলামিন লজ্জায় পড়ে গিয়া হলেও তার ঘর তওয়াফ করার তৌফিক আপনাকে দান করে দিবে। বন্ধু যদি বলে, বন্ধু আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে চাই, একদিন বলবেন, 2 দিন বলবেন, 3 দিন বলবেন, আপনার বন্ধু লজ্জায় পড়ে হলেও আপনাকে দাওয়াত দিবে। ঠিক কিনা বলেন? আর তিনি তো আল্লাহ, তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো রহমান, তিনি তো রহিম। আপনি যদি বারবার আল্লাহকে বলতে থাকেন, ও আল্লাহ আপনার ঘর তওয়াফ করার তৌফিক দান করেন, ও আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, ও আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ কি আপনার দোয়া কবুল করবে না? অবশ্যই কবুল করবে। আপনি কি বলেন?